এবার গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটল মালদার মানিকচকের এনায়েতপুর অঞ্চল এলাকায়। গৃহস্থ বাড়ির ঘরের তালা ভেঙে সোনাদানা সহ নগদ টাকা কড়ি হাত দিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর নাগাদ। বিকালের দিকে ঘটনার খবর জানাজানি হতে জোর চাঞ্চল্য ছড়ায় এনায়েতপুর অঞ্চলের মীরা গ্রাম এলাকায়। জানা গেছে রবিবার দুপুর নাগাদ ওই গৃহস্থ বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে দুষ্কৃতীরা লোহার রড দিয়ে তালা ভেঙে ঘরে ঢোকে। এরপর গোটা ঘর লণ্ডভণ্ড করে আলমারি, শোকেশ ভেঙে প্রায় 1.5 ভরি সোনার অলংকার সহ নগদ 1,30,000 টাকা হাতিয়ে নিয়ে যায়। পরে পরিবারের লোকজনেরা বাড়ি ফিরে চুরির বিষয়টি টের পেয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আমি সকালে মর্নিং ডিউটি ছিল আমার, আমি 7:10 বাড়ি থেকে বেরিয়ে গেছি ডিউটিতে। আমি 3:30টায় বাড়ি ফিরলাম। 3:30টায় আমি বাড়ি ফিরে দেখি কি আমার মেন গেটে তালা দেওয়া আছে ওইভাবে। আমি যেই তালা খুলেছি, তালা খুলে ভিতরে এসে দেখছি কি আমার এই ডাইনিং এর ঘরের গেটটার তালাটা, আমার রড ছিল এখানে একটা কুলারের, আমার বোর মেকানিক্যালের কাজ করে ওই রডটা দিয়ে তালাটা ভেঙেছে। তালাটা ভাঙার পরে তালাকেও ফেলে দিয়েছে, ওখানে রডটাকেও ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ঘরে ঢুকলাম সাহস করে একাই। ঘরে ঢুকে দেখছি কি সব কিছুই আমার খোলামেলা সব ফেলা আছে ঘরে। আমি লোকার খুলে দেখছি তো আমার 90,000 টাকা এক জায়গায় রেখেছিলাম, ওই টাকাটা নেই, লোক কিছুই ছাড়েনি, কিছুই না আমার বাড়িতে। সব মিলিয়ে ওই 1,30,000 থেকে কিছু আপি হবে। তো আমরা 1,30,000 অভিযোগ করেছি থানায় গিয়ে। আমি অভিযোগ করার পরে স্যাররা বললো ঠিক আছে আমি দেখছি থানাতে। প্রায় 300 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা বজায় রেখে এবারও পুরাতন মালদা পৌরসভার সরবরি এলাকায় শুরু হলো 3 দিন ব্যাপী গম্ভীরা উৎসব। চিরায়ত পরম্পরা মেনে প্রতি বছরের মতো এবারও 28শে বৈশাখ ঘট স্থাপনের মাধ্যমে গম্ভীরা উৎসবের সূচনা হয়েছে। সোমবার সরবরি এলাকার চামুন্ডা কালী মন্দিরকে ঘিরে ছোট তামাশা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে বিভিন্ন দেবদেবীর মুখানাচের বর্ণময় দৃশ্য নজরে আসে। গম্ভীরা শিল্পীরা মশানকালী, শ্মশানকালী, চামুন্ডা কালী, নরসিংহ সহ বিভিন্ন দেবদেবীর মুখা পরে নৃত্য পরিবেশন করেন। অনেকে আবার সং সাজেন, যা দেখতে বহু মানুষ ভিড় জমান, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে পুরাতন মালদার সরবরি এলাকা। বাসুলি চামুন্ডা সকালে ভোরবেলা নাচ হয়, তারপরে আমি নাচি। এটা আমাদের একটা গম্ভীরা পৌরাণিক চলে আসছে, আমার বাপ ঠাকুর দাদার আমল থেকে দেখে আসছি যে গম্ভীরা আমরা দেখে দেখে নাচ শিখেছি। হ্যাঁ, এই থানের মুখগুলো আমরা নেচে এদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আরও পরবর্তী বাচ্চাদেরকেও শেখানোর চেষ্টা করি যেন তারাও নাচতে পারে। হ্যাঁ, আজকে ভোর 5টার দিকে মা চামুন্ডার নাচ হলো, তারপরে স্বর্ণকালী মুখা, তারাকালী মুখা, এই দুটো মুখা নাচ হলো। তারপরে 10টা থেকে পুজো শুরু হবে, আহারা পুজো চলবে, 2টো অবধি চলবে। আহারা পুজো তো মায়ের বাৎসরিক যে পুজো ওটাই হয়, সারাদিন ওই পুজোই চলবে, সারাদিন পুজো বিকেল অবধি চলবে পুজো, সন্ধ্যাবেলা আরতি হবে। প্রায় 300 বছর। গম্ভীরা প্রথম দিন হয় 28শে বৈশাখ বাংলার ঘট ভরা হয়। দ্বিতীয় দিন হচ্ছে কাটা নাচ, কাটা নিয়ে নাচ হয়। তারপরে আজকে তৃতীয় দিন, আজকে হচ্ছে মুখ নাচ, চামুন্ডা নাচ, সারাদিনই নাচ হবে। আজকে মুখ সারাদিন মনেই নাচ হবে। এটা কি ছোট তামাশা বলে? ছোট তামাশা। আর কালকে হচ্ছে বড় তামাশা, কালকে সন্ধ্যা থেকে সং বেরোবে, আর রাত্রেবেলা গম্ভীরার গান, নানা রকম নাচ ফাচগুলো হবে। কালকে ভক্তরা দেখতেই পেলেন, অনেক দূর থেকেও আসে লোক। বৈশাখ মাসের শেষের দিকে প্রায় 3 দিন। প্রথম দিন হয় কাটা নাচ, পরের দিন মুখা নাচ এবং তারপরের দিন হয় সং এবং বড় তামাশা। আজ হচ্ছে আমাদের বৈশাখ মাসের শেষের দ্বিতীয় দিন, যেটা হচ্ছে আজ মুখা নাচ। এই মুখা নাচটা প্রায় বিলুপ্তর পথে। বড়দেরকে আমরা এখন আর পাচ্ছি না, আস্তে আস্তে তারা শরীর ভারী হয়ে যাওয়ায় সঙ্গ ছেড়ে দিচ্ছে। তাই বিগত 3 বছর 4 বছর ধরে আমরা মেয়েরাই উদ্যোগ নিয়েছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আরও যদি তারা নাচতে চায় মুখা নাচ বা সং বা আরও কিছু, তো এগিয়ে এসো।